প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আগের পর্বে আপনাদেরকে ম্যাক্সি কাটিং করে দেখিয়েছি, আজকে হচ্ছে সেলাই করে দেখাবো। আমি প্রথমে গলার পট্টিটা নিয়ে নিয়েছি সেলাই করার জন্য। সাইডে একটু কাপড় রেখে তারপর সেলাইটা করে নেব। সেলাইটা করার পরে ছোট ছোট করে কাট দিয়ে নিতে হবে, তাহলে গলার পট্টিটা হচ্ছে উল্টানো অনেকটা সহজ হয়ে যাবে। আশা করি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলে তাহলে আপনারা ইজিভাবে পারবেন। এখানে দেখেন আমি উল্টো সাইডটাতে আঙ্গুল দিয়ে এভাবে একটু শিলার এখান দিয়ে হচ্ছে আঙ্গুল দিয়ে চেপে চেপে দিতে হবে। এরপরে কাপড়টাকে সোজা করে নেব। সোজা করে এভাবে একটু চাপ দিলেই দেখেন আমাদের গলার পট্টিটা কিন্তু একদম শেপ চলে আসবে। এখন একদম কর্নার ঘেঁষে হচ্ছে সেলাইটা করে নিব। আমরা স্বাভাবিকভাবে যেভাবে হচ্ছে জামার গলাতে সেলাইটা করি ঠিক সেভাবেই হচ্ছে এখান দিয়ে একদম কর্নার ঘেঁষে সেলাইটা করে নেব। আমি সেমভাবে দুইটা গলার পট্টি হচ্ছে তৈরি করে নিব। এখন সাইড দিয়ে আমরা আরেকটা সেলাই দিয়ে নিব, তাহলে আমাদের কুচি দেওয়ার সময় পট্টিটা বসানো অনেক সহজ হবে। এটা আপনারা চাইলে সেলাই দিতে পারেন, না চাইলে হচ্ছে না দিতে পারেন। সেলাই না দিয়েও সেলাই করা যাবে, ঠিক আছে। এখানে দুইটা পট্টি রেডি আমার। এখন আমরা কুচি কোন জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে আপনাদের বুঝতে হবে। 5 ইঞ্চি জায়গায় হচ্ছে আমরা ছাড় দিয়ে তারপরে কুচিগুলো দিব। এখানে একটু কাট মার্ক দিয়ে নিলাম। এখন আমি কাপড়টাকে সোজা করে নিছি এবং এভাবে হচ্ছে কুচিগুলো দিয়ে নিব। কুচিগুলা একই সমানভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন, তবে ছোট বড় হলে কোনো সমস্যা হয় না। আগে এভাবে কুচিগুলা দিয়ে নেবেন। আমার ভিডিও দেখে যদি আপনারা হেল্পফুল হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এভাবে আমি দুইটা পাটে হচ্ছে কুচি দিয়ে নিব। যারা একদম নতুন কুচি দিতে পারেন না তারা একটু ফলো করবেন। দেখেন একদম আমি ছোটোভাবে দেখানোর চেষ্টা করছি আমি কিভাবে কুচিগুলো দিচ্ছি, আপনারা দেখলে ফলো করলে পারবেন। এখানে যে আমি কাটমার্ক দিয়েছি, কাটমার্ক পর্যন্ত হচ্ছে সেলাইটা করব, তারপরে আর করব না। এখন সুতাটা কেটে নিচ্ছি। গলার পট্টিটা দেখেন, গলার শেপটা হচ্ছে এটা থাকবে। এখন আমরা এটাকে আপনার হাতের দিকে ফলো করেন। আমি একটু উল্টো করে দেখেন সেলাইটা দিচ্ছি। হ্যাঁ, কাপড়টা রাখছি। ম্যাক্সির হচ্ছে সোজা পাট থাকবে এবং গলার পট্টির হচ্ছে উল্টো পাশটা উপরে থাকবে। এখানে বলে বোঝানোর মতো কিছু না, পুরো আপনারা হাতের দিকে ফলো করবেন তাহলেই বুঝতে পারবেন। সেলাই করার সময় যদি কাপড়টা কম বেশি মনে হয়, কম হলে হচ্ছে আপনারা কুচি একটা দুইটা হচ্ছে খুলে নেবেন, আর যদি বেশি হয় সেই ক্ষেত্রে একটা দুইটা কুচি দিয়ে নেবেন। কাপড়ের জোড়ার অংশটুকু হচ্ছে দেখেন আমি গলার পট্টির দিকে দিব। জোড়াটা গলার পট্টির দিকে দিয়ে হচ্ছে চাপ সেলাইটা দিয়ে নেব।
সেম ভাবে হচ্ছে আমি দুইটা পার্টে সেলাই করে নিব। এখন আমার ম্যাক্সির কাপড়টা হচ্ছে সোজা পাশ থাকবে নিচেরটা, এবং উপরে যেটা দিব এটা হচ্ছে উল্টো পাশটা থাকবে। তারপর কাঁধের যে অংশটুকু এটা সেলাই করে নিব। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। আমি দুইটা কাঁধে হচ্ছে জয়েন্ট দিয়ে নিব। দেখেন আমার জয়েন্ট দেওয়া কমপ্লিট। এখন যে হাতার কাপড়টা আছে এটাকে হচ্ছে আমার ম্যাক্সি কাপড়টা উল্টো দিকে থাকবে এবং হাতার কাপড়টাও উল্টো দিকে থাকবে। তারপরে এই মাঝের অংশ থেকে হচ্ছে আমি সেলাইটা করব। যারা একদম হাতা লাগাতে পারেন না তারা হচ্ছে এভাবে যে কোনো ড্রেসে হাতা লাগিয়ে নিতে পারেন। এখন আমি মাঝে থেকে হচ্ছে সেলাইটা দিচ্ছি। এক সাইড এভাবে সেলাই করে হচ্ছে আমি কাপড়টাকে উল্টে আবার আরেক সাইড সেলাই করে নেব। দেখেন আবার মাঝে থেকে হচ্ছে আমি সেলাইটা দিচ্ছি আরেক সাইডে। আমার সেলানো কমপ্লিট। অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। দেখেন সেলানোর পরে হচ্ছে আপনার ফিনিশিংটা কেমন হয়েছে। এখন হচ্ছে আমি হাতার নিচের অংশটুকু সেলাই করে নিব। প্রথমে হাফ ইঞ্চি এবং পরে হাফ ইঞ্চি দিয়ে ভাঁজ দিয়ে সেলাইটা করে নিয়েছি। এখন আপনাদের হাতার ঘের যতটুকু ততটুকু হচ্ছে নিয়ে নেবেন। আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এখানে বগলের অংশটুকু এভাবে ধরে তারপরে হাতার কাপড়টা সেলাই করবেন। সেই ক্ষেত্রে আপনাদের ছোট বড় হবে না। আর যারা নতুন আছেন তারা শেপ কাট দিয়ে হচ্ছে দাগ দিয়ে নেবেন। আমি এখান থেকে হচ্ছে পুরো ম্যাক্সিটাই সেলাই করে নিব। এখানে ডবল সেলাই দিয়ে নেবেন। হালকা একটু রাউন্ড দিয়ে হচ্ছে আমি ম্যাক্সিটা সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে সোজাভাবে সেলাইটা করে নিতে পারবেন। একদম নিচ পর্যন্ত সেলাইটা করে নিব। দুই সাইডটাই সেম ভাবে সেলাই করে নিব। সেজন্য আমি এক সাইডটা আপনাদেরকে সাথে শেয়ার করছি, বাকি সাইডটা হচ্ছে সেলাই করা শেয়ার করব না। এখন যে স্লিপের কাপড় থেকে বাড়তি যে কাপড়টুকু আছে দেখেন আমি এটুকু কেটে দিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেও আমার বাড়তি কাপড় ছিল, সেজন্য আমি কেটে দিচ্ছি। এখন নিচে যে আমি 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রাখছিলাম এটাকে এভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে পরে আরেকটা ভাঁজ দিয়ে নিব। ম্যাক্সির ক্ষেত্রে নিচের সেলাইটা একটু চওড়া সেলাই থাকে। আপনারা চাইলে চিকন অথবা চওড়া যে কোনোভাবে সেলাইটা করে নিতে পারেন। আমি নিচের পুরো রাউন্ডটাই হচ্ছে এভাবে সেলাই করে নিব। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর যারা কাটিংয়ের ভিডিও দেখতে চান আপনারা আমার চ্যানেল থেকে সেই ভিডিওটা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।